আজ আমাদের রিপাবলিক ডেতে সাধারণ মানুষদের জানানো হচ্ছে যে আজ অবধি আমাদের গভর্নমেন্ট কোনোদিন মানুষের ক্ষতি করেনি। আপনাদের জানানো হচ্ছে আমাদের সরকার মানুষের কল্যাণ মাথায় রেখে আমাদের সংবিধানে নতুন 10টি নিয়ম আনতে চলেছে। এই 10টি নিয়ম কিছুক্ষণ সময়ের ব্যবধানে আপনাদের কাছে এই বেতার মাধ্যমে বলা হবে। আশা করি আপনাদের দিন শুভ যাক। স্যার স্যার আমি তো ছবি আঁকছিলাম স্যার, আমাকে ধরছেন কেন স্যার? ক্ষমা করে দিন স্যার। স্যার আমি তো ছবি আঁকছিলাম স্যার, আমাকে ধরছেন কেন স্যার? ক্ষমা করে দিন স্যার, ক্ষমা করে যেমন আপনাদের জানিয়েছিলাম, রাষ্ট্রনায়ক আমাদের জানিয়েছেন, আজ আমরা দেখতে পাই মানুষে এমপ্যাথেটিক হয়ে উঠেছে। মনে রাখবেন বন্ধুরা, সবচেয়ে বড় রোগ সমবেদনা। রাষ্ট্র তাই ঠিক করেছে যে কোনো সমবেদনার প্রকাশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং কড়া সাজা, এমনকি মৃত্যুদণ্ড অবধি আপনি পেতে পারেন আপনার সমবেদনার সাজা হিসেবে। दिल नादा तुझे हुआ क्या है दिल नादा। জানানো হচ্ছে জনগণ কল্যাণে সরকার মানুষের কথা ভেবে অস্বাস্থ্যকর চর্চা যেমন ভালোবাসা, শ্রদ্ধা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্ত অ্যাট ইটস ইমিডিয়েট লাগু করার জন্য অনুরোধ করা হচ্ছে। যদি আমাদের পিনাল কন্ডাক্ট 451 লাভ অ্যান্ড এক্সপ্রেশন অফ অ্যাফেকশন ভায়োলেট করা হয়, পেনাল্টি হিসাবে অন সাইট শুট এর কথাও বলেছেন সরকার। दिल नादा तुझे हुआ। আমাদের রাষ্ট্রনায়ক এইমাত্র জানিয়েছেন যে দেশবাসীরা এইবার খাবার খেতে পারে। Meanwhile, 3 violators have been shot currently. Our government is trying hard to suppress anti-nationals like these.
বড় ঘোষণা, আমাদের রাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে নিকৃষ্ট অনুশীলন যেমন সঙ্গীত, সাহিত্য, চলচ্চিত্র সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হলো। আপনাদের মনেই থাকবে আমাদের এই মাটিতে আপনাদের ভাই বোনেরা এই পদক্ষেপে নিজেদের প্রাণ উৎসর্গ করেছিল। তাদের রক্ত নষ্ট হতে দেবেন না। কে? আপনার এখানে কিছু প্রোহিবিটেড আইটেমস পাওয়া গেছে, এগুলো কি আপনার? জানি না। শিওর? তবে আমাদের অর্ডার হলো যে সব কিছু ভালো করে চেক করতে হবে ফর এনি প্রোহিবিটেড আইটেমস লাইক 401, 402 অ্যান্ড 403। কিন্তু আমি তো কিছু রেডিওতে। দেশবাসীদের জানানো হচ্ছে যে প্রত্যেক মানুষ পিছু আমরা একজন করে এনফোর্সার নিয়োগ করেছি যে আপনার নিয়ম অনুবর্তিতার উপরে নজর রাখবে। দেশবাসীদের জানানো হচ্ছে যে রাষ্ট্র প্রত্যেক মানুষ পিছু একজন করে এনফোর্সার নিয়োগ করেছে যে আপনার নিয়ম অনুবর্তিতার উপরে নজর রাখবে। আসলে রেডিও তো একটু পরেই পরে, আমরা অলরেডি কাজে লেগে পড়েছি। শিওর। আচ্ছা, আর্ট মানে কি সব ধরনের? আমার কি আপনার? না, আসলে ছোটবেলা থেকেই আমার লিটারেচার পড়তে খুব ভালো লাগতো। ছোটোবেলায় অনেক কিছু করতেই ভালো লাগে, তবে একটা বয়সের পরে সেটা ছেড়ে দেওয়াই ভালো, তাই না? যেমন ক্যাপ বন্দুক ফাটানো, টিউশনের টাকা কেটে সিনেমা দেখতে যাওয়া, এগুলো একটা বয়সের পরে ছেড়ে দেওয়াই ভালো, তাই না? কিন্তু ক্যাপ বন্দুকের সাথে লিটারেচারের অনেক মিল আছে। তাই আমাদের মাননীয় প্রেসিডেন্ট ডিসাইড করেছেন যে দেশ থেকে এইসব ন্যাকা ন্যাকা জিনিসগুলো সব বাদ দিতেই হবে। ওই যে আরেকজন আর্টিস্ট, বড় বড় শিল্পী সব। আরেকজন মারা গেল? তো কি পুজো দেওয়া হবে নাকি? বড় বড় দেশদ্রোহী সব। তবে ওটা ছাড়ুন, আপনি কি সমবেদনা প্রকাশ করছেন? না না। হ্যাঁ, ডোন্ট শো এমপ্যাথি টু আর্টিস্ট আর ডোন্ট শো এমপ্যাথি অ্যাট অল। এমপ্যাথি দেখালে টাকা আসে না। আমি কি এসব আটফাট করিনি? লিড গিটারিস্ট ছিলাম স্কুলের। তারপর প্রেসিডেন্ট বলল আর্টিস্টিক ভেঞ্চার দিয়ে কোনো টাকা নেওয়া যাবে না। ব্যাস, সোজ বন্ধ, প্রোগ্রাম বন্ধ, আর ব্যান্ড তুলে দিল। তখন কোথায় ছিল আপনি? কেউ এমপ্যাথি দেখাতে এসেছিল আমাকে? ফার্স্ট মিউজিক পাশে সবাই আপনি কোথায় ছিলেন? নাচছিলেন না এক পায়ে আলতা পরে ঘুরে বেড়াচ্ছিলেন? তো তাই এখন আপনি সরকারি এনফোর্সার, মানে সোশ্যালি কনসাস লিড গিটারিস্ট এখন ইউনিফর্ম পরছে?
Argument with the enforcer. Move back. Hands up and move back. Don't act smart. Move back, move back. Hands up, hands up. Move back. Don't act smart. Hands up. Move back, move back. Don't act smart. Move back, move back. Hands up. Freeze. Move back. Don't act smart. Don't act smart. মনে রাখবেন বন্ধুরা, সবচেয়ে বড় রোগ সমবেদনা। রাষ্ট্র তাই ঠিক করেছে যে কোনো সমবেদনার প্রকাশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। নমস্কার, আমি অ্যাসাইলামে বিগত 2020 তো হ্যাঁ 5ই হবে 5 বছর ধরে মেডিকেল রিসার্চ করছি। আমার কাজ পেশেন্টসদের রিডিং নেওয়া, অবজার্ভ করা আর ক্রিটিক্যাল কন্ডিশনে প্রপার রিসোর্সটুকু অ্যারেঞ্জ করে দেওয়া। মায়া গত 4.5 বছর ধরে স্কিজোফ্রেনিয়ায় ভুগছে। প্রথম দিকে ওর হ্যালুসিনেশনসগুলো খুব সিম্পল হলেও উইথ টাইম অ্যান্ড ডিক্লাইনিং কন্ডিশন ওর হ্যালুসিনেশনগুলো হতে থাকে ডিটেইল, বিলিভেবল অ্যান্ড ডিপ। কিন্তু একটা কথা বলবো, আমাদের কাজ মানে এই আমরা যারা সাইকিয়াট্রিস্ট, আমরা তখনই না কোনো একটা মেডিকেল ট্রিটমেন্ট দিই যখন সেই পেশেন্টটা কোনো সিমটম শেয়ার করে। মায়া প্রশ্ন করতো এই সোসাইটির ফ্রেমওয়ার্কটাকে, যেটার কারণে ওর মতো হাজারো হাজারো মায়া আজ অসহায়। ও নিজের রোগের সিমটমের সাথে সাথে সোসাইটিতে বেড়ে ওঠা হাজারো আলাদা আলাদা রোগ, যেমন পেট্রিয়ার্কি, ইগনোরেন্স, সেক্সিজম, এগুলো নিয়ে প্রশ্ন করত। অনেক সময় আমরা দেখি যে একজন মেন্টাল হেলথ পেশেন্টের থেকে পুরো সোসাইটিটা দূরে সরতে থাকে, তেমনই দূরে সরে যায় তার থেকে তার অনেক কাছের লোক, কাছের মানুষ, প্রিয় স্মৃতি, ভালোবাসা, স্নেহ, সমবেদনা আর হয়তো বিরহটা। হয়তো এই পুরোটাই না একটা মেটাফর। তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কইছো না মনে জানো না, তোমার ঘরে বসত করে কইছো না। একজনে ছবি আঁকে এক মনে ওই মন, আরেকজনে বসে বসে রং মাখে ওই মন। একজনে ছবি আঁকে এক মনে ওই মন, আরেকজনে বসে বসে রং মাখে ওই আমার
সেই ছবি খান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা মোর সেই ছবি খান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা তোমার ঘরে বসত করে কই সোনা মনে জানো না তোমার ঘরে বসত করে কই সোনা